بالله من الشيطان الرجيم وتكون الجبال كالعهن المنفوش। এখানে জিবাল শব্দ আল্লাহ কোরআনে কারীমের ভাষায় বলেছেন। আল্লাহ বলে আমি পাহাড় তৈরি করেছি। ফেরেশতাগণ তাজ্জব হয়ে মনে মনে চিন্তা করে, এত বড় বস্তু আল্লাহ তৈরি করলো, এত বড় পাহাড় তৈরি করেছে, হায় হায় এর চেয়ে বড় জিনিস, মজবুত জিনিস আর কোনো কিছু হতে পারে না। ফেরেশতাগণ তাজ্জব হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ইয়া রাব হাল মিন শাইইন খালকুন আশাদ্দ মিনাজ জিবালে। আয় আল্লাহ, এই পৃথিবীতে আপনি পাহাড় তৈরি করেছেন, এর চেয়ে শক্তিশালী জিনিস আরো কোনো কিছু বানাইছেন নাকি? আল্লাহ বলে, ফেরেশতাগণ রে, আমি বানাইছি, ওই জিনিসটার নাম হইল আল হাদিদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে উলামায়ে হযরত আছে, হাদিদুন মানে লোহা। আল্লাহ বলে আমি লোহা তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী আল্লাহ বলতেছেন। আমার বন্ধুরা, কারণ হইল কি, হায় হায় রাস্তার যখন কাম হয় আপনারা দেখছেন লেবারের হাতের মধ্যে ছোট্ট একটা করে হাতুড়ি থাকে, বড় বড় বোল্ডার গুলোকে বাইরে বাইরে টুকরা টুকরা করে না নাই, করে না নাই। ছোট্ট একটা হাতুড়ির সামনে বড় বড় পাথরের টুকরা একবারে দুর্বল, তার কোনো বাহাদুরি নাই। ছোট্ট হাতুড় দিয়ে বাইরে বাইরে টুকরো 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 রেজা রেজা খণ্ড খণ্ড বানায়। তার মানে লোহার সামনে পাথরের কোনো দাম নাই। বরপাটা রোডের মধ্যে কেশার মেল আপনারা দেখতে পারছেন। আমার বন্ধুরা, কেশার মেলটা লোহা দিয়ে তৈরি করা হয়েছে। কেশার মেলের ভিতরে বড় বোল্ডার ঢুকিয়ে দেওয়ার পরে এতটুক এতটুক এতটুক, তারপরে ছোট। আমার বন্ধুরা, তারপরে আপনারা কেশার মেলের মধ্যে দেখবেন যে ওই পাথরগুলা টুকরো টুকরো হওয়ার পরে গুঁড়া হইয়া পাউডার হইয়া পাউডারের পাহাড় বনিয়া যায়, দেখছেন না নাই? তার মানে লোহার সামনে পাথরের কোনো বাহাদুরি নাই। ফেরেশতাগণ আরো তাজ্জব হয়ে গেলেন। ফেরেশতাগণ বলেন, ইয়া রব হাল মিন শাইইন খালকুন আশাদ্দ মিনাল হাদিদে। আয় আল্লাহ, এই লোহার চেয়ে আরো শক্তিশালী জিনিস কোনো কিছু বানাইছেন নাকি? আমার দয়াবান মেহেরবান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারে বানাইছি বানাইছি, ওই জিনিসটার নাম হইল আন্নার। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি আগুন বানাইছি, বলেন সুবহানাল্লাহ। আগুন, আমার বন্ধুরা, লোহা আগুনের সামনে দুর্বল, আগুনের সামনে লোহার কোনো দম নাই, আগুনের সামনে লোহার কোনো বাহাদুরি নাই। আমার বন্ধুরা, কামারের বাসায় আপনারা গেছেন না নাই? কামারের পাশে আপনারা গেছেন। আমার বন্ধুরা, পাথর কয়লার মধ্যে আগুন লাগাইয়া আগুন প্রজ্বলিত করা হয়, তারপরে কামারের এই ভাতি টানে, সেখানে হাওয়া লাগার পরে আমার বন্ধুরা এত আগুনের পাওয়ার হয়ে যায়। আপনার লোহার ফাল, লোহার পাতি সেখানে ঢোকানো হয়, লোহার পাতি লাল হয়ে যায়। তারপরে কামারেরা হাতুড়ি দিয়ে পিঠন দেয়, লম্বা হয়, চ্যাপ্টা হয়, কাশি হয়, দাও হয়, ডেগার হয়, খুরকি হয়। আমার বন্ধুরা, হয় না না হয়? যা বানায় তাই হয়। তার মানে আগুনের পালায় যে লোহা পইড়া যায়, ওই আগুনের সামনে লোহার কোনো বাহাদুরি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, গুয়াহাটিতে আপনি যান, যেখানে গ্যাসের ফ্যাক্টরি, ওটাও আগুন, ওখানে বড় বড় লোহার বাম্ব ঢুকিয়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে সেটা পানি হয়ে যায়। তারপরে আপনার ফর্মার মধ্যে ঢালা হয়, রড হয়, প্যারাক হয়, বল্টু হয়, তার কাটা হয়। তারপরে আপনার রেলগাড়ির সেল তৈরি হয়ে যায়। তার মানে আগুনের পালায় যে লোহা পইরা যায়, ওই লোহা পানি হয়ে যায়। লোহার কোনো বাহাদুরি নাই আগুনের সামনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ আরো তাজ্জব হয়ে যায়। ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, ইয়া রব হাল মিন শাইইন খালকুন আশাদ্দ মিনান নারে। আয় আল্লাহ, আপনি আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আরো কোনো কিছু বানাইছেন নাকি? আমার দয়াবান মেহেরবান রব্বুল আলামিন বলে, ফেরেশতারে বানাইছি রে বানাইছি, ওই জিনিসটার নাম হইল আলমা। মাউন মানে পানি। আল্লাহ বলে আমি পানি বানাইছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কোনো সিটিতে আগুন লাগিয়ে যায়, ঘরে আগুন লাগিয়ে যায়, দোকানে আগুন লাগিয়ে যায়, কোনো ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে যায়, কোনো ইন্ডাস্ট্রিতে আগুন লাগিয়ে যায়, সেটা নিবানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কি?
পানি কিনা, পানি দিলে আগুন নিভিয়ে যায়, পানি দিলে আগুনের বাহাদুরি থাকে না, পানি দিলে আগুনের টেম্পারেচার একেবারে ঠান্ডা হয়ে যায়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এ পানি আল্লাহ বলেন যে আমি পানি সৃষ্টি করেছি। আমার বন্ধুরা, আজকে বিজ্ঞানিকেরা আগুন কি দিয়ে নিবায়? পানি দিয়ে নিবায় না? নাই আছে, তারপরে আরো অন্য ব্যবস্থা আছে, কিন্তু পানি দিয়ে আগুন নিবানো হয়। এটা আজকে বিজ্ঞানিকেরা বলছে। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বের আগের কথা। আল্লাহর হবে বিশ্ববৈজ্ঞানিক এই পানির কথা আমার বন্ধুরা পৃথিবীতে ঘোষণা করে গেলেন আগুন নিবানের জন্য। আমার বন্ধুরা, কথাটা এখানে থাক, ওই কথাটা আসিয়ে গেছে, আমি নবীজির কথাটা এখানে একটু প্রয়োগ করি। আল্লাহর হাবিব আমার বন্ধুরা জিনারে স্ত্রী ছিলেন। আমার বন্ধুরা, হায় হায়, আল্লাহর হাবিবের প্রত্যেকজন স্ত্রী আমাদের মা, উম্মাহাতুল মুমিনিন, সারা পৃথিবীর মুমিনদের মা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে রুটি তৈরি করতেছেন, রুটি তৈরি করে আর গুনগুন করে আস্তে আস্তে কাঁদতেছে। এই শব্দটা আল্লাহর হাবিবের কর্ণকুহরের মধ্যে পৌঁছে গেলেন। নবী আমার পাকের ঘরের ভিতরে ঢুকলেন। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে, তুমি কেন কাঁদতেছ? আমি নবীর জীবনে আসিয়া তোমার বড় কষ্ট হয়েছে। তুমি রুটি তৈরি করো, আমার সংসারের কাজ করো, হায় হায় রুটি ভাজো, আমার সংসারের কাজ করিয়া তোমার বড় কষ্ট হয়েছে, এই জন্য তুমি কান্দো। আয়েশা রে, তোমার রুটি তৈরি করতে হবে না, তুমি রুটি ভাজতে হবে না, আমি নবী নিজে হাতে রুটি তৈরি করব। হায় হায়, তুমি কান্দিও না, তোমার কান্দন আমি বরদাস্ত করতে পারি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি বিশ্ব হাবিব, আপনার জীবনে আসিয়া আমি ক্লান্ত হয়ে যাই নাই, আমি কষ্ট পাই নাই। আমার মতো ভাগ্যবান পৃথিবীতে কে হতে পারে গো নবীজি? আপনার বিশ্ব হাবিবের জীবনে আসিয়া দানপত্য জীবন গ্রহণ করতে পারিয়া আমার মতো সুখী পৃথিবীতে কেউ হতে পারে নাই। আমার নবীজি বলে, আয়েশা তাহলে কান্দ কেন? হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি রুটি বানাই আপনার জন্য, রুটি তৈরি করি, রুটি তৈরি যখন হয়ে যায়, চুলার মধ্যে যখন আমি আগুন জ্বলিয়ে দেই রুটি ভাজার জন্য, চুলার আগুন যখন আকাশের দিকে দাও দাও করে উপর দিকে উঠে, ইয়া রাসূলুল্লাহ, ওই চুলার আগুন দেখিয়া আমি আয়েশা জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যায়, এই জন্য আমি কান্দি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আয়েশা রে, আর কান্দার প্রয়োজন হবে না, কান্দিও না। তুমি যখন রুটি ভাজার জন্য চুলার মধ্যে আগুন জ্বলিয়ে দাও, তখন তুমি ডাইনে হোক বামে হোক একটা বর্তনের মধ্যে পানি তুমি স্টক করে রাখবে। যদি চুলার আগুন কোনো সময় তোমার জন্য দুশমনি করতে চায়, ওই পানি ঢালিয়ে দিয়া আগুনের দুশমনি তুমি দমন করে দিও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি পানি তৈরি করেছি। ফেরেশতাগণ আরো তাজ্জব হয়ে যায়। ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, ইয়া রব, হাল মিন শাইইন খালকুন আসাদ্দু মিনার রিহি, আয় আল্লাহ, আসাদ্দু মিনাল মায়ে, আয় আল্লাহ, আপনি পানির চেয়ে শক্তিশালী জিনিস আরো কোনো কিছু বাড়াইছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারে বানাইছি, ওই জিনিসটার নাম হইল রিহুন, রিহ মানে হাওয়া। আল্লাহ বলে, আমি হাওয়া তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। হাওয়ার সামনে পানির কোনো বাহাদুরি নাই। সাগরের মধ্যে আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, যত বড় বড় সাগর আছে, ওই সাগরের মধ্যে যখন হাওয়া উত্থালিত হয়, পাগলা মূর্তি ধারণ করে, যখন হেরিকেন সৃষ্টি হয়, আমার বন্ধুরা ঘূর্ণিবায়ু সৃষ্টি হয়ে যায়। লক্ষ লক্ষ কোটি কোটি টন পানিকে হেরিকেন সৃষ্টি করি আকাশমালার মধ্যে নিয়ে যায়, আকাশের মধ্যে নিয়ে যায়। আকাশে নেওয়ার পরে ওই পানি আমার বন্ধুরা সারা পৃথিবীতে মেঘমালার সৃষ্টি হয়, পৃথিবীতে বানপানি হয়, ফ্লাড হয়। আমার বন্ধুরা, আমার ভাইরা, এটা হইল আপনার ওই হাওয়ার পাওয়ার। হাওয়া যেখানে পাগলা মূর্তি ধারণ করে, পানির কোনো বাহাদুরি নাই। ওটা বাদ দেন, আপনারা সুনামি দেখছেন স্ক্রিনের মধ্যে মোবাইলের। আমার বন্ধুরা, যখন সুনামি সৃষ্টি হয়, আমার
বন্ধুরা, আকাশচুম্বী বড় বড় বিল্ডিং গুলো মোমের মতো একবারে গলিয়া মাটির মধ্যে ধসিয়ে যায়, পাহাড় পর্যন্ত আমার বন্ধুরা শেষ করে দিতে পারে। এটা সুনামি হাওয়ার থেকে আরম্ভ হয়। আমার বন্ধুরা, হাওয়ার সামনে পানির কোনো বাহাদুরি নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাগণ আরো তাজ্জব হয়ে যায়। ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, ইয়া রব, হাল মিন শাইইন খালকুনা সাদ্দু মিনার রিহে। আয় আল্লাহ, এই পৃথিবীতে আপনি হাওয়ার চেয়ে আরো শক্তিশালী জিনিস কোনো কিছু বানাইছেন? আমার দয়াবান মেহেরবান রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার মালায়েকগণ রে, বানাইছি ওই জিনিসটা হইল বনি আদম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আশরাফুল মাখলুকাত তৈরি করেছি, বনি আদম সৃষ্টি করেছি, ইনসান সৃষ্টি করেছি। আমার বন্ধুরা, আমার ভেরা, ফেরেশতাগণ ডাক দিয়ে বলে, হে হে এই রব্বুল আলামিন, আপনি যে বনি আদম সৃষ্টি করলেন, এটা সব জিনিসের চেয়ে শক্তিশালী। আল্লাহ বলে, পাহাড়ের চেয়ে শক্তিশালী, লোহার চেয়ে শক্তিশালী, আগুনের চেয়ে শক্তিশালী, পানির চেয়ে শক্তিশালী, হাওয়ার চেয়ে শক্তিশালী। কারণ হইল কি? হায় হায়, আমার পবিত্র কালামে পাককে আমি বনি আদমের উপরে নাজেল করেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ে নামিত যদি ডাবিয়া যাইত ভূমি, খানো খানো হয়ে যেত ডরেতে কাঁপিয়া, আহারে কোরআন তুমি রহিলা সাফিয়া। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ। আল্লাহ বলেন, যদি আমি পবিত্র কোরআনে কারীমকে পাহাড়ের উপরে নাযিল করিতাম, তোমরা দেখতে পারতে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে হায় হায় এ পাহাড় বিদীর্ণ হয়ে যেত, রেজা রেজে হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত, জমিনে ধসিয়ে যেত। আমার পবিত্র কালামে পাককে পাহাড়ে সহ্য করতে পারতো না। আর আমি এ পবিত্র কালামে পাক বনি আদমের উপরে নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ।